गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के आमी और छेले पाशेर घरे शुएछिलाम कारण छेलेर रात्रेबेला माने गरम करछिलो और सुमितेर ठंडा करछिलो, तार जोन्नो ओ फैन चालिए शुएछे बोले आमरा पाशेर घरे शुएछिलाम। और भोर 5टार समय घुम थेके उठतेई देखी जा सूर्य उठছে और एत सुंदर दृश्य देखे आमी माने फटो ना तुले आर पारलाम ना, तो तोमादेर शेयर करबो बोले तुलेओ राखलाम। और एखाने देखो पायरागुलो सकाल बेलाते एसे बसे थाके, कि सुंदर देखो सकाल बेलाते देखो ठंडा ठंडा थाके तो और ओरा थाके और एकटू पर थेके मानुषजन नामते शुरू करे, माने पोडियामे अनेकेई हाঁটে, तो सेई समय ओरा थाके ना, जार जोन्नो सकाल सकाल ओरा सबाई मिले चले आसे और दुदिके दुटो दल करेছে देखते पाচ্ছ। और এখন देखो पूर्व दिके कि सुंदर रोद उठेছে और सारा श्रीरामपुरेर ओपर रोदटा जखन पड़ছে कि सुंदर लागছে ना माहेशेर ओपरे, माने खूब चकचक करছে परिष्कार माने आकाश मने হচ্ছে। देखो कत भालो लागছে देखते सारा श्रीरामपुरके। एक साथे एक झाक पाखी जखन उड़े तखन तार दृश्यटा जे कि सुंदर लागे, माने ना देखले सामने थेके बोझा जाए ना, एतटा सुंदर लागछिलो। किछुक्षण आगेई माने निचेर पाखिगुलो दु एकटा मानुष जे एसছে हाঁটাচলা करते एकबारे उड़े गेल, तो आमी क्यामेराय धरते पारलाम ना। तारपरे देखि आबार एदिक ओदिक थेके आमादेर गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल बेला ब्रेकफास्टे बनाচ্ছি আজকে স্যান্ডউইচ, আর স্যান্ডউইচের জন্য এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দেওয়া আছে আর পেঁয়াজটা এর মধ্যে দেব, মেখে নিয়ে তারপরে ব্রেডের মধ্যে দিয়ে দেবো। এই যে ব্রেডটাকে রেখেছি ব্রেডের মধ্যে দিয়ে তারপরে বাটার দিয়ে সেঁকবো। আজকে দেখো এই কিছুক্ষণ আগে এটা চেঞ্জ করে দিয়ে গেল, এর ভেতরে যে আয়রন গার্ডটা আছে সেটা চেঞ্জ করে দিয়ে গেল। আর আজকে আমার একটা খুব প্রিয় সবজি, সেটা হচ্ছে ভেন্ডির ঝাল করব আর চিকেন করা আছে, ভাত করব। এই হচ্ছে দুপুরের রান্না আজকে, কারণ এখন মার্কেটে যেতে হবে। একটা একটা ব্রেডের প্যাকেটে দেখবে 11টা মতো মানে ব্রেড থাকে, তো একটা ব্রেড সবসময় কম পড়ে যায়, যার জন্য খুব অসুবিধা হয়। তো সেই ব্রেডটা হচ্ছে এটা, তো এটাকে দেখো কড়ার মধ্যে রেখে দিয়েছি আর ওপর দিয়ে আলুটা দিয়েছি, কারণ এটা ঢাকার জন্য যে আরেকটা ব্রেড দরকার সেটা তো নেই, ব্রেডের পিস দরকার সেটা তো নেই। তো যাই হোক, আর এই যে একেবারে দুপুরে চলে এসেছি, রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তোমাদের আর শেয়ার করিনি। আর এই যে দুপুরে দেখো আমাদের এখানে পোডিয়ামে ঘাসে জল দিচ্ছে আর ওনারা এসে হাজির। এই জলগুলো ঘাসের মধ্যে মধ্যে জমে থাকে তো, আর এই সময় ওরা এসে জলটা খায়। তো দেখো কি সুন্দর জল খাচ্ছে। আর এই সময় যদি ঘাসে জল না দেওয়া হয় না, ঘাসগুলো পোড়া পোড়া হয়ে যাবে, কারণ এই সময় প্রচুর রোদের তাপ আস্তে আস্তে বাড়ছে না, তার জন্য। তো ওরা দেখো ঠিক সুযোগ বুঝে এই সময় আসে, লোকটা আছে দাঁড়িয়ে জল দিচ্ছে, তারপরেও কিন্তু ওরা ভয় পেয়ে যাচ্ছে না। দেখতে পাচ্ছ কেমন জল খাওয়ার জন্য বসে আছে, কি সুন্দর লাগছে না এই দৃশ্যটা দেখে। আর এখন দুপুরবেলা, শীতকাল হলে তো পুরো দুপুরে পোডিয়ামটা ভরে যেত, কিন্তু এখন পুরো ফাঁকা, কেউ আসবে না দুপুরে। আর এদিক থেকেও দেখায় সারাদিনের মানে একটা কাজ হচ্ছে, এই যে সারাদিন লঞ্চ ঘাট থেকে লঞ্চ যাচ্ছে আর আসছে, আর মানে এই সময় যে পুরো এয়ারপোর্ট থেকে শুরু করে সবটা পরিষ্কার দেখা যায়। হয়ে গেছে সন্ধ্যাবেলা, আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন। এবার তো আমি শিবরাত্রি করিনি, তোমাদের বললামই। তো পরের দিন এসেছিলাম আমরা প্রণাম করতে, কারণ শনিবার সমিতির ছুটি আছে। তো এসে দেখলাম প্রচুর লাইন হয়েছে, আর হঠাৎ করে গেটের সামনে দেখলাম মামন্দি দাঁড়িয়ে আছে। মানে ফট করে চোখে পড়তে, আরে মামন্দি না। তখন মামন্দির সাথে কথা বললাম, মামন্দি আমাকে দেখে হাসলো, তারপর কথা বললাম, তারপরে একটা ফটোও নিলাম মামন্দির সাথে। আর এখানে দেখো শ্মশানকালীতে সবাই আসছে। আজকে না শ্মশানকালীতে ভোগ দেয়, মানে যে শিবরাত্রির যে পুজো হয় না, এখানে প্রচুর বড় করে পুজো হয়, প্যান্ডেল হয়, ভোগ হয়। তো শ্রীরামপুরে অনেকে মেয়েরা যারা উপোস করে বা ছেলেরা উপোস করে, তারা কিন্তু এই ভোগটা নিতে আসে প্রতিবারই। আমরাও একটু ভোগ পেলাম, আর আগেরবারও আমরা এসেছিলাম, তখনই জানতে পেরেছিলাম যে ভোগ দেওয়া হয় পরের দিনকে। এবার আজকে আমরা এসেছি, আজকে আমরা কনফার্ম নই মানে ভোগের ব্যাপারে, কারণ আজকেও তো সারাদিন 6টা পর্যন্ত উপোস মানে অনেকেই থাকবে। তো দেখলাম এসে আর কি একটু ভোগও পেলাম। শ্মশানকালীতে এসে মামন্দির সাথে দেখা হলো, এখানে মামন্দি দাঁড়িয়েছিল, তো একটা ফটো নিলাম মামন্দির সাথে। আর এখানে ভোগ প্রসাদ দিচ্ছে, ঠাকুরের প্রসাদ, এখানে প্রসাদ নেব।
শ্মশানকালীর মন্দির থেকে এবার এসেছি আমরা তারা মায়ের মন্দির, মানে শ্মশানকালীর মন্দিরের একদম পাশেই লাগানো যে মন্দিরটা সেটাই হচ্ছে তারা মায়ের মন্দির। আর এই মন্দিরেও এসে দেখলাম পুজো হচ্ছে। তো এই মন্দিরের সাথেই কিন্তু আমাদের শিব মন্দিরটা আছে। তো চলো শিব মন্দিরটাও তোমাদের দেখাবো। আর কি ভিড় দেখতে পাবে, প্রচুর মানুষজন আসে সারাদিন এখানে মানে শিবের মাথায় জল দিতে। আর শিবরাত্রি করেও কিন্তু এখানে আসে প্রণাম করতে, মানে শিবরাত্রি শেষ করেও কিন্তু সবাই আসে প্রণাম করতে। আর মানে ভোগও নিয়ে যায় সবাই, আর কি ভোগ খেয়ে উপোস ভাঙে, এরকম অনেকে করে। তো এই যে দেখো, আর এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে। তো সেগুলো আমি খুব জোরে দিতে পারছি না, কারণ ভয় লাগছে যদি কপিরাইট চলে আসে। তো এই হচ্ছে সেই শিবের মন্দির। আর এখানে 2-3টে ব্যবস্থা করা আছে যাতে প্রচুর লোকজন আসে তো শ্রীরামপুর থেকে, তো সবাই যাতে অঞ্জলি দিতে পারে, শিবের মাথায় জল দিতে পারে, তার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে পুরো একটা অনুষ্ঠানের মতো বিশাল ব্যবস্থা করা হয়েছে। তার সাথে সাথে কিন্তু শ্মশানকালী থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর ভয়েস দিতে পারলাম না, কারণ আশেপাশে প্রচণ্ড গান হচ্ছে, তার জন্য মানে ভয়েস দিতে পারলাম না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর মার্কেটে, কিছু কেনাকাটি আছে। আর সামনের সপ্তাহে একটা অনুষ্ঠানও আছে, তো সব মিলিয়ে একটা গিফট কিনবো, তাছাড়া কিছু কেনাকাটি আছে। তো চলো, মানে অবশ্যই কালকে আবার তোমাদের দেখা হচ্ছে। আজকের মতো এখানেই গুড নাইট জানাচ্ছি, কালকে সকালে আবার ব্লগটা শুরু করব। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ব্লগটা শুরু করেছিলাম, ব্লগটা শেষও করতে পারিনি, রাত্রেবেলা অনেকটা রাত্রেই এসেছি বাড়িতে, তারপরে এসে আর ব্লগটা করাও হয়নি। তো এই যে এখন রান্নাবান্না করছি, সকাল থেকে রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে। আর এখন চিকেনটা করছি। সকালে আজকে ব্রেকফাস্টে হয়েছে, পাস্তা হয়েছে। তো যাই হোক, এখন মানে কি বলবো, পাশের বাড়িতে পুজো আছে, যেতে বলেছে, সময় পর্যন্ত পাচ্ছি না যে যাব। তো যাই হোক, পরে আসছি, চলো আগে এটাকে ব্যবস্থা করি। সরে আয়। কটা বাজে? হ্যাঁ কটা বাজে? একটা বাজতে পারে 12টা 20। ভেতরে নারায়ণ পুজো হয়েছে আর বাইরে হোম হয়েছে। আর আমি এখানে একটু হোমের ধোয়াটা নিচ্ছি। আর ওদের বারান্দা থেকে দেখো গঙ্গাটা দেখা যায়। আমাদের বারান্দা থেকে যেমন পরিয়াম ভিউ, ওদের বারান্দা থেকে গঙ্গাটা দেখা যায়। কিন্তু কিছুদিন পর এই ভিউটা থাকবে না। টাওয়ার 9টা দেখো মানে শেষের দিকে, টাওয়ার 10টা কিন্তু কেবল এখন জাস্ট উঠছে, তার জন্য এখনও ভিউটা পাওয়া যাচ্ছে। তো কিছুদিন পরে এই ভিউটা আর পাওয়া যাবে না। তো এই দেখো পরিষ্কারভাবে দেখাচ্ছে। আর পোডিয়াম দেখো, পোডিয়ামে সব মাটি ফাটি ফেলেছে, এই সাইডে পোডিয়ামের কাজটা হচ্ছে। আর টাওয়ার 10টা কিন্তু এই দেখো যা শুরু হয়েছে, হয়তো পোডিয়াম লেভেলটা হয়েছে, তার উপরে এখনও যায়নি। টাওয়ার 10 আর টাওয়ার 9টা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো হয়তো পরবর্তীকালে এই সাইড, রাইট সাইড থেকে এই ছোট্ট ভিউটা ওরা পাবে, কিন্তু এই ভিউটা পুরো বন্ধ হয়ে যাবে। তো এখানে দেখো ওরা মানে প্রসাদ নিয়ে চলে আসছি, বলছে না আবার লুচি খেয়ে যেতে হবে। তো আমরা একটু বেরোনা ছিল, তো আমরা আর খাইনি। ও আবার পাঠিয়ে দিয়েছে সমস্ত লুচি তরকারি মিষ্টি করে। তো চলো আজকের মতো এখানে